গাইস এই পার্কটা যে এত সুন্দর হবে তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। এবং এই পার্কটি কোথায় এবং এই পার্কের ভিতরে কি কি রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মিশাদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস আজকে আমরা চলে আসলাম শরীফ হাউজিং ড্রিম পার্কের মধ্যে। তারপর এটার ভিতরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট কেটে নিলাম এবং প্রত্যেকটা রাইডের দাম আপনার এখানে শো করা আছে, আপনি চাইলে এখান থেকে দেখে কিনে নিতে পারেন। রিসেন্টলি ভিতরে ঢোকার আগে আমরা একটি স্টল দেখতে পেলাম যেখানে খাঁটি দুধের দই বানানো হয়। ঢাকা শহরের ভিতর খাঁটি দুধের দই, তাই আমি একটা কিনে নিলাম। ভাই খেতে যদিও অনেক মজাদার ছিল, কিন্তু এতটুকু দধির দাম নাকি 80 টাকা। তারপর বিসমিল্লাহ বলে খাওয়া শেষ করে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকেই দেখলাম যে এত সুন্দর একটি ফুল গাছ। এত সুন্দর ফুল গাছ দেখে নিজেকে সামলাতে না পেরে একটি সিনেমাটিক ভিডিও করে নিলাম। ভিতরে ঢোকার পর আপনারা বাম পাশে প্রিয়া নামের একটি স্টল দেখতে পাবেন। এবং রিসেন্টলি আমরা যখন বিকালবেলা আসছি তখন ছিল খুবই মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টি আসলে আসবে এত কিছু না ভেবে আমরা গুটি গুটি পায়ে হেঁটে ভিতরে চলে যাচ্ছি। এন্ড ফাইনালি বৃষ্টি চলে আসলো, তাই আমরা একটি জায়গার মধ্যে আশ্রয় নিলাম। এন্ড রিসেন্টলি হচ্ছে যে এত বড় বড় গাছ থাকার কারণে এই পার্কটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইরে ভাই এমন বাতাস ছুটেছে, সাথে বৃষ্টিও। এবং বৃষ্টি থামার অনেকক্ষণ পর আমরা আবারও চলে যাই এই পুরো পার্কটাকে ঘোরার জন্য। এবং একই পার্কের ভিতর আপনারা অনেক বড় একটি সুইমিং পুল পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পেলাম যে অনেক একটি সুন্দর সিস্টেম করে এখানে মাছ সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং এখানে বিবিকিউ কোরাল ফিশের জন্য আলাদা একটি জায়গাও পেয়ে যাবেন। মূলত যারা বারবিকিউ খেতে চান তাদের জন্য আলাদা একটি জায়গা রয়েছে। আর তবে এখানকার সবকিছু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এই পার্কের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তবে এখানে ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্লেস। এবং ফুল গাছগুলো অনেক সুন্দর সুন্দর ভাবে কাটিং করার কারণে অনেক অনেক সুন্দর লাগতেছে। এবং এখানে অনেক অনেক ভয়ঙ্কর থেকে শুরু করে বাচ্চাদের রাইডও রয়েছে। যেহেতু এটি পার্ক, রাইড তো থাকবেই, অনেক অনেক রাইড রয়েছে এখানে। বিভিন্ন ধরনের বাচ্চাদের ট্রেনের রাইড সহ আরো অনেক কিছুই রয়েছে এখানে। এবং এখানে অনেক বড় জায়গা নিয়ে শরীফ ওয়াটার ওয়ার্ল্ড করা হচ্ছে। এবং আমি উপর থেকে যতটুকু দেখলাম অনেক বিশাল জায়গা নিয়ে করা হচ্ছে এটা। এবং সব থেকে ভয়ঙ্কর রাইড গুলোর মধ্যে এটা হচ্ছে একটা। এবং এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, বিশেষ করে কাপলদের জন্য একটা বেস্ট প্লেস। এবং মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ সুন্দর পরিবেশ, খুবই খুবই ভালো লেগেছে এবং খুবই খুবই আনন্দময় ছিল সময়টা। এবং বিশেষ করে এখানকার একটি দেয়ালের মধ্যে অনেক অনেক চিত্র রয়েছে। এগুলো যেন চিত্র নয়, প্রত্যেকটা চিত্র যেন এক এক করে কথা বলছে। তারপর আমরা রয়্যাল কোস্টে ওঠার জন্য এখান থেকে একটা টিকিট সংগ্রহ করি এবং 200 টাকা করে টিকিট কিনে আমরা চলে যাচ্ছি এখন রয়্যাল কোস্টে ওঠার জন্য। দেন কিছুক্ষণ পর আমাদের রাইডটাও ছেড়ে দিল। রিসেন্টলি হচ্ছে যে প্রথম ওঠার সময় তো অনেক ধীরে ধীরে উঠতেছিল, তারপর যে স্পিডটা হয়েছে ভাইরে ভাই, আমাকে তো পুরো উল্টাই দিয়েছে ভাই। যেভাবে উল্টাই ফেলছে বাইরে ভাই, আমি তো পুরো ডরাই গেছি, অনেক অনেক ভয় করছে আমার। এই রাইডটার কথা কি বলবো ভাই, উপরে নিয়ে অনেকক্ষণ উল্টিয়ে রেখেছে এবং ওটা থেকে এটা আরো বেশি ভয়ঙ্কর। এবং এখানে আবার ভূতের বাড়িও রয়েছে, যদিও আমরা ভিতরে যাইনি, তবে দেখতে যতটা লেগেছে যে ভয়ঙ্কর হবে। এবং এখানে বাচ্চাদের ট্রেনের রাইডও রয়েছে। এবং এখানে আমার ভাগিনা ঘোড়া রাইড দেখে বারবার ওঠার জন্য বলতেছে, তাই এখানে ওঠালাম ওকে। ভাই এখানকার রাইড এক একটা এত পরিমাণের দাম যে আমি বলে বোঝাতে পারবো না। রিসেন্টলি হচ্ছে যে যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি ভেবেছিলাম যে রাতের ভিউটা খুবই সুন্দর লাগবে, তাই এখানে বসে অপেক্ষা করলাম। হালকা সন্ধ্যার মধ্যে এই মেঘাচ্ছন্ন আকাশটা যে কত সুন্দর লাগতেছে তা আপনারা নিজ চোখেই দেখে নেন। ভাইরে ভাই, রাত হওয়ার পর যে এটা এত সুন্দর লাগতেছে কি আর বলবো আমি, সন্ধ্যার থেকে তো আরো বেটার। এবং আপনি যদি এক একটা রাইডের দিকে দেখেন তাহলেই দেখতে পারবেন যে কত সুন্দর লাগতেছে। এবং রাতেও অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করার জায়গা রয়েছে এখানে। এবং এখানে যে হাঁটার জায়গাটা রয়েছে সেটাও অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। এবং রিসেন্টলি তো আমি বলেছিলাম এই প্রত্যেকটা রাইড লাইটিং করার কারণে আরো অনেক অনেক সৌন্দর্য বেড়ে গিয়েছে। দেন আমরা চলে আসলাম এখানকার একটি স্টলের মধ্যে, যেখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, কিন্তু ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করতে পারলাম না। বাচ্চাদের খেলনা সহ নিজেদের শো থেকে শুরু করে আরো অনেক কিছুই পেয়ে যাবেন এখানে। তো গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো নেক্সট ব্লগ কোথায় পেতে চান অবশ্যই কমেন্ট করুন। তো গাইস আজকের ভিডিও এতটুকুই। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।